একদা এক ছোট্ট গ্রামে একজন খুব জ্ঞানী গুরু বাস করতেন। তিনি প্রতিদিন সকালে গীতাপাঠ করতেন এবং তার চারপাশে অনেক শিষ্য ও গ্রামবাসী জড়ো হতো তাঁর কথা শোনার জন্য। একদিন এক নতুন শিষ্য এসে গুরুকে জিজ্ঞেস করল, গুরুদেব, আমি নিজের ধর্ম কি তা জানতে চাই। আমি কি কেবল হিন্দু? গুরু মুচকি হাসলেন এবং বললেন, চলো, আজ আমরা প্রকৃতির কাছ থেকে শিখি। তিনি শিষ্যকে নিয়ে গ্রামের বাইরে একটি নদীর ধারে গেলেন। গুরু বললেন, দেখো, এই নদীটি কোথা থেকে এসেছে কেউ জানে না। সে কেবল সামনের দিকে এগিয়ে চলেছে। তার জল কোনো একটি নির্দিষ্ট রূপ ধারণ করে না। কখনো সে শান্ত, কখনো উচ্ছল, কিন্তু তার মূল লক্ষ্য হল সমুদ্রে গিয়ে মিশে যাওয়া। এরপর তারা একটি গাছের কাছে গেলেন। গুরু বললেন, দেখো, এর শাখা প্রশাখা আকাশের দিকে বেড়ে উঠেছে, কিন্তু এর মূল মাটির গভীরে প্রথিত। সে মাটির নিচের পুষ্টি গ্রহণ করে, কিন্তু ফল দেয় সবার জন্য। তার ধর্ম হল বেড়ে ওঠা, ফল দেওয়া এবং ছায়া দান করা। সবশেষে গুরু শিষ্যকে একটি প্রদীপের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, এই প্রদীপটি দেখো, এর আলো অন্ধকার দূর করে। তার নিজের কোনো রং নেই, কিন্তু সে সব কিছুকে আলোকিত করে। তার ধর্ম হল আলো ছড়ানো। গুরু তখন শিষ্যকে বললেন, আমাদের ধর্মটাও ঠিক এমনই। ধর্ম কোনো নির্দিষ্ট নাম বা গণ্ডির মধ্যে আটকে থাকে না। নদী যেমন কেবল সামনের দিকে এগিয়ে চলে, গাছ যেমন সবার জন্য ফল দেয়, আর প্রদীপ যেমন আলো ছড়ায়, আমাদের ধর্মও তেমনই। আমাদের ধর্ম হলো এগিয়ে যাওয়া, ভালো কাজ করা এবং জ্ঞান ও ভালোবাসার আলো ছড়িয়ে দেওয়া। গুরু বললেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম সংস্থাপন করা উচিত। এর অর্থ হল আমাদের সৎ পথে থাকা, সবার প্রতি ভালোবাসা রাখা এবং ন্যায়ের পথে চলা। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ধর্ম। যখন আমরা এই কাজগুলো করি, তখন আমাদের অন্তর আমাদের প্রকৃত পরিচয় বলে দেয়। এই পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। তাই হিন্দু ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম, সবকিছুর মূলে রয়েছে ভালোবাসা ও সততা। শিষ্য তখন যে তার ধর্ম শুধু কোনো নাম বা পরিচয় নয়, বরং তার ভেতরের ভালো গুণগুলোই তার প্রকৃত ধর্ম। সে কৃতজ্ঞতা ভরে গুরুকে প্রণাম করল। আশা করি এই ছোট্ট গল্পটি আপনার মনে একটা নতুন ভাবনা জাগাতে পেরেছে। আমাদের সনাতন ধর্ম ও গীতার জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যাত্রায় সঙ্গী হন। 3